ধসের শঙ্কা। এ নিয়ে আরও জানাতে নগরের লালখান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানতে চাই যে এই যে ভারী বৃষ্টি হলে কিংবা টানা বৃষ্টি হলে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা দেখা দেয়, প্রশাসন থেকে এখন কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? বিপ্লব, মূলত গতকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং আজকেও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আবহাওয়া অফিস যেটি বলছে যে এই বৃষ্টিপাত কিন্তু আগামী 2-3 দিন থাকবে। আর সেই সাথে তারা এটিও বলছে যে চট্টগ্রাম এবং 3 পার্বত্য জেলা, কক্সবাজার পাশের জেলা, এই জায়গায় পাহাড় অর্থাৎ ভূমিধসের সংখ্যা দেখা দিয়েছে এবং সেই সাথে যেটি হয় যে প্রতি বছর এইরকম টানা বৃষ্টি হলে পাহাড়ের মাটি কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং নরম হয়ে উপর থেকে যে এই পাহাড়গুলো কাটা হয় সেই পাহাড়গুলো ভেঙে পড়ে এবং বেশিরভাগ সময় আমরা দেখি যে এই পাহাড়গুলোর কাটার পর নিচের দিকে আসলে এখানে ঘর বা বসতি করা হয়, সেই ঘর চাপা পড়ে মৃত্যু হয়, প্রাণহানি হয়। সেটি যদি গত 16 বছরের একটি পরিসংখ্যানের কথা বলি আমি, চট্টগ্রাম 3 পার্বত্য জেলা এবং কক্সবাজারে অন্তত 450 জনের কিন্তু মৃত্যু হয়েছে পাহাড় ধসের কারণে। এর মধ্যে এবছরও কিন্তু ব্যতিক্রম হয়নি বিপ্লব। কক্সবাজারে এই মাসের মাঝামাঝি সময়ে 9 জনের মৃত্যু হয় এবং পরের দিনেই কক্সবাজার শহরের বাঘঘোনা এলাকায় পাহাড় ধসে স্বামী স্ত্রী অর্থাৎ 2 জনের মৃত্যু হয়। মোট মিলে 11 জন মারা গেছেন কক্সবাজারে এবং গত পরশুদিন নাইক্ষ্যংছড়ি অর্থাৎ বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে মারা গেছেন আরও একজন। চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামের জেলা প্রশাসনের যে হিসাব, সে হিসাবে 26টি পাহাড়ে অবৈধভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে 6558টি পরিবার, অর্থাৎ যদি 5 জন করেও হয় প্রায় 30,000 মানুষ ঝুঁকিতে বসবাস করে। প্রকৃত সংখ্যা এর চাইতে আরও বেশি হবে বলে আমাদেরকে বলছেন যারা পাহাড়ে বসবাস করেন তারা। এই বৃষ্টি আসলে সবাই কিন্তু ঝুঁকিতে থাকেন এবং এখানে এক ধরনের আতঙ্ক দেখা দেয়। মূলত এই পাহাড় কাটে যারা, তারা হচ্ছে এক ধরনের প্রভাবশালী এবং এই শহরের মধ্যে যেহেতু পাহাড় ছোট্ট একটি জায়গা বের করতে পারলে সেটির দাম হয় অনেক বেশি, সে কারণে পাহাড় কাটা কিন্তু কোনোভাবেই থামছে না। এখানে যারা প্রভাবশালী আছেন তারা মূলত এই ঘরগুলো তুলে ভাড়া দেন। যারা শহরে খুব বেশি ভাড়ায় থাকতে পারেন না, নিম্নআয়ের মানুষ, তারা জীবন ঝুঁকি নিয়ে এখানে থাকতে বাধ্য হন এবং প্রতি বছরই এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মুখোমুখি হন তারা। আমরা যেটি দেখেছি যে এই ঘরগুলোতে কিন্তু বিদ্যুৎ পানি সংযোগ রয়েছে। যে কিভাবে আসলে বিদ্যুৎ পানির সংযোগ আসলো সেটি কিন্তু গেল 28তম যে সভা হয়েছে জেলা প্রশাসনের, পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা, জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার ছিলেন, তিনি কিন্তু সব সংস্থাকে জিজ্ঞেস করেছেন যে এই ঘরগুলো যেহেতু অবৈধ, সেখানে কোনো ধরনের কাগজপত্র থাকার কথা নয়, এই ঘরগুলো কিন্তু বা এখানকার জায়গাগুলো বেচা বিক্রি হয় শুধুমাত্র স্ট্যাম্পের উপর, সেখানে এই বিদ্যুৎ কিংবা পানির সংযোগ আসলে আসে কিভাবে। প্রায় সময় অভিযান চালানো হয়, বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এখানে উচ্ছেদ করা হয়, কিন্তু পরবর্তীর চিত্র আবার একই, যেখানে উচ্ছেদ করা হয় সেখানে আবার বসতি হয় এবং নিম্নআয়ের মানুষরা আবার এসে সেখানে কম ভাড়ায় থাকতে বাধ্য হন। এবারও আমরা দেখেছি যে এবার যে বর্ষা শুরু হলো, গতকালও কিন্তু মাইকিং করা হয়েছে কাউন্সিলরের পক্ষ থেকে, সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে আশ্রয়কেন্দ্র খোলা হয়, কিন্তু সেখানে খুব একটা যাওয়ার প্রবণতা আমরা দেখি না। তার কারণ হচ্ছে যেহেতু ঘরে আসবাবপত্র থাকে, তাদের অন্যান্য সামগ্রী থাকে, সে কারণে তারা খুব একটা আশ্রয়কেন্দ্রে যেতে চান না। কিন্তু যখন কোনো প্রাণহানি হয় কিংবা খুব ভারী বৃষ্টি হয় সে সময় আবার কেউ কেউ আশ্রয়কেন্দ্রে চলে যান ঝুঁকিতে থাকা যারা আছেন তারা। বিপ্লব। জি হোসেন জিয়াদ, চট্টগ্রামে টানা 2 দিনের বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে, মাইকিং সহ বিভিন্ন ব্যবস্থা তারা গ্রহণ করেছে।